বেশ, আমরা এর আগে 1 2 এর অঙ্ক বসে থেকে 2 ক্লাস 10-এর অঙ্ক করেছি। আজকে আমরা 3 থেকে শুরু করব অঙ্ক। তো 3-এর অঙ্কটা কী বলা আছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তা আজকে আমরা 3-এর অঙ্ক দিয়ে শুরু করছি। এবার আমি বোর্ডে চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখছি আসল। তাহলে আমরা জানি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে আসল আমরা ব্যাকেটে পি লিখলাম। যেটা আসলটা অঙ্কের মধ্যে বলা আছে কত, আমরা অঙ্কটা আগেই পড়েছি 960 টাকা। এবার আমাদের বলা আছে বার্ষিক সরল সুদের হার। তাহলে আমরা সেটা লিখছি বার্ষিক সরল সুদের হার। তাহলে আমরা কী করি, সরল সুদের হারকে 8 দ্বারা প্রকাশ করি, স্মল আর। তাহলে সে 8টা লিখলাম ব্র্যাকেটে, সমান বলা আছে কত, 8.13%। এবার এটা আমরা পূর্ণ ভেঙে নেবো। তাহলে পূর্ণ ভাঙার নিয়ম কি, নিচে যেটা আছে তার সঙ্গে এইটার সঙ্গে পাশাপাশি গুণ হবে। তাহলে 8 3 24, তার সঙ্গে মাথায় আছে সেটা যোগ হবে। তাহলে 25, 8 3 24 আর 1 যোগ করলে 25, আর নিচে যা আছে সেটা থেকে যায়। এটা পূর্ণ ভাঙলে হচ্ছে 25/3%। আর এখানে আর একটা বলা আছে সময়। সময়কে আমরা কী দিয়ে প্রকাশ করি, টি দিয়ে, স্মল টি। তাহলে সেটা হচ্ছে কত, 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাসকে আমরা কী করবো, সবসময় এককটাকে বছরে নিয়ে যেতে হবে। তাহলে 1 বছর যেমন আছে থেকে যাক, আর 3 মাসকে বছর করবো। আমরা জানি মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3/12, এবার মাসটা এখানে বছর হয়ে যাবে, কারণ আমরা 3 মাসকে বছর করছি। এবার এটা কাটাকাটি করো, 3 একে 3 আর 3 4 12। এবার আমরা এইরকম যখন পজিশন চলে আসবে 1 বছর 1/4 বছর, তখন আমরা ডাইরেক্ট 1/4 বছর লিখে দিতে পারি। এবার এইটা আমরা পূর্ণ ভাঙবো। তাহলে এটা পূর্ণ ভাঙ আগেই বলেছি, এই নিচের সঙ্গে পাশের গুণ। তাহলে 4 একে 4, তার সঙ্গে মাথার যোগ। তাহলে ওপরে হচ্ছে 5 আর নিচে যা আছে থেকে যাবে। তাহলে এইটা হচ্ছে সময়টা বেরোলো 5/4 বছর। এবার অঙ্কের উত্তর চেয়েছে যে সবৃদ্ধিমূল। তাহলে সবৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে সুদাসল। তাহলে সুদাসল করতে গেলে আমাকে সুদটা আগে বার করতে হবে। তাহলে আমরা কী করছি, এখানে সুদটা বার করছি। তাহলে অতএব সুদ সমান, তাহলে আমরা সুদের সূত্র কি জানি, PTR/100। তাহলে পি এর মান কত বলা আছে, পি এর মানটা আমরা প্রথমে লিখেছি, দেখো 960। তারপরে টি এর মানটা আমরা এখানে বার করছি কত, 5/4। এবার 5/4টাকে আমরা 5টা ওপরে লিখবো, 4টাকে নিচে লিখবো। আর একটা কি আছে, আর এর মানটাও দেখো 25/3। তাহলে একইভাবে আমরা 25টাকে ওপরে লিখবো আর 3টাকে নিচে লিখবো, কিন্তু মাঝে গণিত আর। আমরা সূত্রতে কি জানি, নিচে 100 একটা আগে থেকে আছে, আমরা 100টা নিচে লিখে দিলাম। সেটা গেলো পি এর মান 960, টি এর মান 5/4, আর এর মান 25/3 আর 100 আছে। এবার এটাকে ছোটো করবো। তাহলে প্রথমে এই 0 0 কেটে দিলাম। এবার এটা 5-এর সঙ্গে 10টা কাটছি, 5 দুগুণে 10। আমরা 4কে এটা দিয়ে কাটছি, তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 দুগুণে 8, 4 4 16। আমরা 3-এর সঙ্গে 24 কাটছি, 3 8 24, আর 2-এর সঙ্গে 8 কেটে হবে, 2 4 8। তাহলে 25 আর 4 এই দুটো গুণ হলে হবে 25 4 100 টাকা। তাহলে এটা সুদ বেরিয়ে। এবার আমাকে উত্তর চেয়েছে সবৃদ্ধিমূল। বেশ, আমি এবার ওপর থেকে এটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই এখন। তাহলে আমরা উত্তর লিখবো অতএব সবৃদ্ধিমূল কত উত্তর চেয়েছে। তাহলে আমরা লিখবো অতএব সবৃদ্ধিমূল হবে। তাহলে আমরা কি বললাম, সবৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে কি, সুদ আসল। তাহলে আমরা আসলটা আগেই লিখেছিলাম কত, 960, আর আমরা সুদটা বার করলাম কত, 100। তাহলে 100 এটা যোগ করলে হবে কত, 0 6 10, তার মানে 1060 টাকা। তাহলে এই অঙ্কের এটাই হচ্ছে আনসার। তাহলে এই অঙ্কের 1060 টাকা হচ্ছে আনসার। বেশ, এরপর আমরা 4-এর অঙ্কটা করছি। তাই 4-এর অঙ্কটা পড়ে নিচ্ছি। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটার আগের অঙ্কটা প্রায় একই রকমের। তাহলে এবার আমরা বোর্ডে চলে যাচ্ছি। আসল সমান লিখবো কত, আসল সমান যেটা আমরা পি দিয়ে লিখছি। তাহলে আসল সমান বলা আছে কত টাকা ধার করেছিলেন, 3200 টাকা। আমরা অঙ্কতে পড়েছি 3200 টাকা তিনি ধার করেন। তাহলে এটাই আসল। তারপরে বলা আছে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের
হার, তাহলে বার্ষিক সঞ্চয় হারকে আমরা 8 দিয়ে প্রকাশ করি, যেটা বলা আছে অঙ্কে কত 6%। সময় যেটা আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে সময়টা বলা আছে 2 বছর, তাহলে 2 বছরের জন্য তিনি ধার করেছিলেন, তাহলে সময়টা 2 বছর। এবার একইভাবে আমরা এখান থেকে সুদটা আগে বার করবো, তাহলে অতএব সুদ সমান, আমরা সুদের সূত্রটা জানি কি PTR বাই 100, তাহলে পি এর মানটা কত, পি এর মানটা এখানে আছে 3200 গণিত টি এর মানটা কত বলা আছে 2 আর আর এর মানটা আছে 6 নিচে বাই 100। এবার এটা কাটাকাটি করি, এই 0 কাটলাম, এই 0 0 কেটে দিলাম। এবার আমরা গুণ করবো, তাহলে 6 দুগুণে 12, 12কে 32 দিয়ে গুণ, তাহলে 32কে আমরা 12 দিয়ে গুণটা করে নিচ্ছি, 2 2 4, 2 3 6, 1 ঘর বাদ, 1 2 2, 1 3 3, তাহলে 4, 6 2 8 3, তাহলে কত হচ্ছে সুদটা 384 টাকা। এবার আমরা উত্তর চেয়েছে কি যে তাকে 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে, তাহলে অতএব 2 বছর পরে, এবার তাকে বলতে এখানে কি আছে উৎপল বাবু, আমরা উৎপল বাবু তাকে জায়গায় উৎপল বাবু লিখে দেবো, তাহলে উৎপল বাবুকে সুদে, সেটা দরকার এটা মুছে দিচ্ছি, সুদে আসলে শোধ করতে হবে। তাহলে এখানে করেছে সুদে আসলে, তাহলে আমরা আসলটা আগেই জানি কত 3200 যুক্ত আমরা সুদটা বার করেছি 384, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে কত হবে, আমরা যোগ মুখোমুখি করতে পারবো, আপনি লেখেও করতে পারো, তাহলে 4 8 আর 0 8, 3 আর 2 5 আর 3, তাহলে 3584 টাকা, তার মানে 3584 টাকা, এইটাই অঙ্কের উত্তর।